हाय फ्रेंड्स, वेलकम बैक टू आवर चैनल। अनेक दिन धरे भाबछिलाम इलिश भापा खाबो, किन्तु इलिश भापा खेते होले सेई साइजेर इलिश ना होले तार भापा खेतेও मजा लागे ना। ताई आमरा अनेकबार दोकाने गेছি, बाट ওই দোকান থেকে যে সাইজের ইলিশ আমরা দেখে এসেছি সেই সাইজের ইলিশ নিয়ে ভাপা খেয়ে কোনো মজা নেই, কারণ ওই 200-300 গ্রামের ইলিশ। তার জন্য আমরা ভাবছিলাম একটা যদি বড় ইলিশ কোনোদিন পাই তাহলে একটা নিয়ে এসে আমরা ভাপা বানিয়ে ওটাকে খাবো। তো আজকে সকাল সকাল আমি পল্লবীকে নিয়ে যাচ্ছিলাম ডক্টরের কাছে চেক আপের জন্য। তো রাস্তায় যেতে দেখলাম যে একটা দোকানের সাইডে বেশ ইলিশ উঠেছে বড় বড়। তো পল্লবী আমাকে বললো যে চলো ইলিশটা নেওয়া যাক। আমি বললাম ঠিক আছে চলো, আমরা হসপিটাল থেকে যখন ব্যাক করব তখন ইলিশটা নেব। তো আমরা যখন এসে দেখি বিক্রি অলমোস্ট হয়ে গেছে, একটাই বেঁচে ছিল। তো আমরা তাড়াতাড়ি আমরা বললাম ঠিক আছে এটাকে ওয়েট করো, কত হচ্ছে। তো 980 গ্রাম হলো। তো উনি বলছিলেন 1700 টাকা করে। তো আমরা অনেক বার্গেনিং করে ওটাকে 1500 টাকায় নিলাম। তো নেওয়ার পরে তো ওনাকে বললাম যে রাউন্ড কাটিং কেটে দিতে, কারণ আমরা ভাপা বানাবো তার জন্য রাউন্ড কাটিং কাটবে। তো যখন কাটিংয়ের সময় আমরা দেখলাম যে ভেতরে ডিমও হয়ে গেছে। তো দারুণ ভালোই লেগেছে ইলিশটা, কাটিংও সুন্দরভাবেও কেটেও দিয়েছে। কাটিং করতে করতে ওনাদের সঙ্গে অনেক কথাও হলো। তো ওনাদের বাড়ি কোথায় সব কিছু আমরা জানলাম, ওনারাও জিজ্ঞেস করলেন যে আমাদের বাড়ি কোথায়। তো খুব আশ্চর্য হয়ে গেলাম যে ওনাদের বাড়ি যেখানে বললেন তো পাশাপাশি আমাদেরই বাড়ি, বাট আমরা জানতাম না ওনার দোকান এখানে বলে। তো পরিচয় হলো, খুব ভালোই হলো। তো উনি বললেন যে ঠিক আছে মাছটা নিয়ে যাও, দেখবেন খুব ভালোই টেস্ট হবে। আমি বলছি গ্যারেন্টি দিয়ে ভালোই টেস্ট হবে, আপনি খেয়ে দেখুন। যদি ভালো না হয় তাহলে আমার কাছে এসে আপনি বলবেন, যদি ভালো না হয়ে থাকে তো আমাকে অবশ্যই ফোন করবেন, আমার নম্বরটা নিয়ে যান। তো আমি বললাম ঠিক আছে কোনো অসুবিধা নেই। তো ভালো করে কেটে সাইজ করে তো তারপরে আবার আমাদেরকে প্যাকেটের মধ্যে দিয়ে দিল। তো আমরাও নিয়ে চলে এলাম রুমে এসে থালার মধ্যে মাছটাকে ঢেলে নিলাম। দেখলাম 10 পিস হয়েছে। তো এদিকে মাকে বললাম যে আপনি নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে ওটাকে ভালো করে মাখিয়ে রাখুন, তারপরে আমি আসছি, এসে আমি ভাপা রেডি করব। তো মাও হলুদ নুন সব কিছু মাখিয়ে রেডি করে নিলেন, আর এদিকে আমরা ভাপার জন্য রেডি করে নিলাম। তো ভাপার জন্য কি কি আমরা দিয়েছি আপনাদেরকে সব কিছুই দেখাবো। সেটার জন্য আপনাদেরকে ওয়েট করতে হবে আর কন্টিনিউ ভিডিওটাকে আপনাকে দেখতে হবে। যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইকে আমাদের ভিডিও বানানোর আগ্রহ বাড়ে, আপনাদের একটা সাবস্ক্রাইবে আমাদের ভিডিও বানানোর আগ্রহটা আরও বেশি বাড়ে। ইলিশ ভাপা বানাতে হলে সবথেকে আগে দরকার হবে মাস্টার্ড, 4 মগজ আর কাঁচা লঙ্কা। আর আপনি যদি চান তো আদা রসুনও দিতে পারেন। অনেকে আদা রসুন পছন্দ করেন না, তার জন্য আদা রসুনও দেন না। তো আপনার যদি মনে হয় আদা রসুন দিতে চান তো দিতে পারেন, কারণ আদা রসুন দিলে টেস্টটা আরও একটু বাড়ে। তো ভাপাতে আপনি টমেটোও দিতে পারেন। তার জন্য আমরা এখানে 2টো টমেটো নিয়ে নিয়েছি। টমেটোকে ভালো করে ছোট ছোট কাটবো, কাটার পরে ওটাকে আলাদা একটু সাইডে রাখবো। টমেটো কাটা হয়ে গেল। এবার আমরা 2টো পেঁয়াজ নেব। তো পেঁয়াজটাকেও আমরা সেম স্লাইস কাটবো, 2টো পেঁয়াজ। তো 2টো পেঁয়াজ স্লাইস কাটার পরে এটাকে আমরা মিক্স করব। এবার পেঁয়াজটা আমাদের কাটা শেষ। এবার আমি মিক্সি জার রেডি করব। মিক্সি জারের মধ্যে সর্ষে, আদা, রসুন, 4 মগজ, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে ওটাকে আমি একটা পেস্ট মারবো। ডাইরেক্ট পেস্ট মারবেন না, কারণ একটু হালকা জল নিয়ে আগে মাস্টারটাকে ভিজিয়ে নিতে হবে। সেই মাস্টার ভিজানো জল দিয়ে আপনি পেস্ট মারতে পারবেন। তো পেস্ট করার পরে আমরা একটা বলে ঢেলে নিয়েছি। এরপর কাটা টমেটোগুলোকে একটা বলে নিয়ে নিব, টমেটোর সঙ্গে পেঁয়াজগুলোকে দিয়ে দিব। তারপরে 4টে কাঁচা লঙ্কা দেব, 1 চামচ হলুদ দিয়ে কিছু সর্ষের তেল দিয়ে ওটাকে মিক্স করব। মিক্স করার পরে আমরা যে মিক্সিতে যে পেস্টটা করেছিলাম ওই পেস্টটা ওর মধ্যে ঢেলে দেব। ঢেলে দিয়ে ভালো করে মিক্স করব। আমাদের ভাপার মশলা রেডি। এরপর কাঁচা মাছটাকে ওই মশলার সঙ্গে ভালো করে এপাশ ওপাশ করে ভালো করে মিক্স করে
আমরা একটা বলের মধ্যে রাখবো, ভালো মাছগুলোকে সাজিয়ে নেব, আর উপর থেকে ওই কাটা টমেটো অনিয়নগুলোকে উপর থেকে ভালো করে মাখিয়ে ভালো করে আমরা সুন্দর করে সাজিয়ে তারপরে অল্প পরিমাণ জল দেব, একটু নুন দেব, আর তার উপরের থেকে সর্ষের তেল দিয়ে আমরা স্টিমারে বসিয়ে দেব। তো স্টিমারে বসানোর পর ওটা অনেকক্ষণ ধরে, যতক্ষণ না স্টিম না হচ্ছে ততক্ষণ ধরে ওটা আরামসে স্লোতে ওটা পাকতে থাকবে। তারপরে আমরা এটাকে খুলবো, ওটা হয়ে যাওয়ার পরে আমরা খুলবো আর দেখবো ওটা কেমন হয়েছে। এবার আমরা একটা ননস্টিকের জল বসিয়ে নিয়েছি, জল বসানোর পরে ওই বলটাকে আমরা বসিয়ে দিয়েছি ভিতরে। এরপর এটা স্টিম হতে থাকবে। আর আপনারা যদি এইভাবে আপনারা বানাতে চান তো এইভাবে আপনারা বানাতে পারেন, কারণ আমরা যেহেতু বাইরে থাকি তাই জন্য আমাদেরকে গ্যাসে বানাতে হয়। বাট এটা আমার গ্রামের হিসেবে যদি উনুনে বানানো যায় এর টেস্ট সম্পূর্ণ আলাদা হবে। তো আপনারা এইভাবেই বানিয়ে একবার খেয়ে টেস্ট করে দেখুন। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আর যদি ভালো নাও লাগে আপনারা কমেন্ট করবেন। আজকের মতো টাটা।